अन्नपूर्णा भांडारेर टाका ना पेये काल्ला काटोया एसटीके रोडे पथ अवरोध। अन्नपूर्णा भांडार ना पाওয়া महिलादेर কাল্লা ১ নম্বর বিডিও অফিসের সামনে লিচুতলায় পথ অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মূলত মহিলাদের অবরোধে শামিল হওয়া এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। অবরোধে শামিল হওয়া মহিলাদের অভিযোগ, কেউ ১ মাস টাকা পেয়েছেন, তারপর ২ মাস পাননি, কেউ আবার ৩ মাস তো টাকাই পাননি, আবারও কারো কাগজে অ্যাপ্রুভ লিখে দেওয়ার পরেও তিনি টাকা পাননি। মহিলাদের আরও অভিযোগ, যাদের বড় বাড়ি রয়েছে, যাদের ৩টের অধিক ঘর, তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, কিন্তু যারা মূল পাওয়ার দরকার তারা বঞ্চিত হচ্ছেন। কেন এরকম বৈষম্য? আর সেই কারণেই পথ অবরোধে শামিল হয়েছেন মহিলাদের। আরও দাবি যে যেই ব্যক্তি আমাদের হয়ে কথা বলতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন, তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। ঘটনায় প্রায় ২০ মিনিট কাল্লা কাটোয়া এসটিকে রোডে পথ অবরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে কাল্লা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। ভালো করে বলুন। আমি প্রথম যখন এই ইয়েটা অন্নপূর্ণাটা চালু হলো, বিডিও অফিস এলো, সিমলন আটঘরিয়া সিমলন গ্রাম পঞ্চায়েত ফর্ম নিয়ে গেছিলো। সেখানে আমরা জমা দিয়েছি ফর্ম প্রথমবার, দিয়ে পরের মাসে টাকা ঢুকবে। অনেকে ঢুকেছে, আমাদের ঢোকেনি। তখন বলেছিল একটা ফর্মে বাড়ি যতগুলো অন্নপূর্ণা থাকবে সবারই হবে। করেছি আমি, আমার মায়ের করেছি, মায়ের ঢুকেছে, আমার ঢুকেনি। আবার পঞ্চায়েতে যোগাযোগ করলাম, পঞ্চায়েতে যোগাযোগ করে ওখানে আবার বললো নতুন করে ফর্ম দিতে, জমা দিতে। আমরা ওখানেও আবার জমা দিলাম। জমা দেওয়ার পর ওখানে কি ঝামেলা হয়েছিল, ফর্ম আটকে দিয়েছে, আর পাঠাইনি। তারপর আবার জুলাই মাসে আবার চেক করে এসেছি, আবার নতুন করে অনলাইনে করার জন্য গেছি। ওখানে আধার কার্ড দেখে বললো যে তোমার এন্ট্রি হয়ে গেছে, তোমাকে আর করতে হবে না, তোমার পরের মাসে টাকা ঢুকে যাবে। এবার ওইরকমই আছি। এবার যখনই মাস আসছে তখনই আমরা চেক করতে যাচ্ছি, আমাদের টাকা ঢুকছে না। আচ্ছা, দিয়ে তারপর আজকে কি করলেন এখানে? অবরোধ করেছিলাম। আচ্ছা, একজন ওনাদের কাছে এই 10টার সময় এসেছি, ওনারা কথা বলছেন না। এখানে দাঁড়ান, এখানে তালা মেরে রেখে দিয়েছে। একজনকে ধরে নিয়ে গেল, কে তিনি? চিনি না, হ্যাঁ চিনি না, তাকে চিনি না। আমাদের আপনার না, এন্ট্রি দেখিয়েছে, অ্যাপ্রুভ দেখায়নি। কি নাম আপনার? সুপর্ণা সেন, শিমু। আচ্ছা, আপনার এটা যাওয়া হলো, কে তিনি? আমার বোনের বর হয়। কি করেছে উনি? উনি শুধু বলতে গেছেন যে তালাটা কেন মারা হয়েছে, ভিডিও সবার কাছে জন্য খুলে দেওয়া। ভিডিও অফিসে মেন গেটে তালা মেরে দেওয়া হয়েছিল। ঢুকতে দেবেন না, কাউকে কাউকে ঢুকতে দেবে না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এখানে কুতিরডাঙ্গা, সমুদ্রগড়। আচ্ছা, আপনি কি করতে এসেছিলেন এখানে? আমি এখানে ভিডিও চেক করতে এসেছিলাম। আমাকে আজকে ৩-৪ মাস দিয়ে ঘোরাচ্ছে। আর আপনার সাথে উনি এসেছিলেন? হ্যাঁ, আমার সাথে উনি এসেছিলেন। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি হবে, ওই তো বলতে গেছে যে ভিডিওতে কেন তালাটা মেরেছেন, সবাইকেই ঢুকতে দিন। তারপরে বলছে যে না, ওইভাবে হবে না, ৩-৪ করে আসুক। যখন আমরা পথটা অবরোধ করেছি, তারপর পুলিশ গিয়ে নেমে তখন ওই কথা বলছে। তার আগে কেন এলো না? আমাদের কাছে দাবি হচ্ছে সেই কথাটা, তাহলে ওকে কেন ধরা হলো? চেকে ধরে নিয়ে গেছে, কি নাম তার? তার নাম হচ্ছে, এই কি নাম রে গুড্ডু? নামটা কি? পিগলু মণ্ডল। না, পিগলু মণ্ডল তো না, পিগলু বিশ্বাস। পিগলু বিশ্বাস। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি হচ্ছে চুচড়ো। উনি আপনার সাথে এসেছেন? হ্যাঁ, উনি আমার সাথে এসছে। উনি আমার বোনের বর হয়। কি নাম আপনার? আমার নাম জবা মান্না। কিসের কারণে পথ অবরোধ করেছিলেন? আমরা একবার পেয়ে আর পাচ্ছি না। এখানে আমাদের বলছে একবার পেয়েছি অন্নপূর্ণা ভান্ডার, আর পাচ্ছি না। আচ্ছা, দিয়ে এখানে আমরা বহুবার এসেছি, সেই জুন মাসের পর থেকে, জুলাই মাস থেকে অনেকবার এসেছি। শুধু বলছে যে ধৈর্য ধরুন, 17ই আগস্ট আপনারা টাকা পাবেন। এই 3 দিন দিল, আমরা টাকা পাইনি। যাদের আমাদের পাড়ায় আছে, যাদের ভোট ক্যান্সেল গেছে, আমাদের এখানে জন্মকর্ম, এখানে বিয়ে হয়েছে, আমরা টাকা পাইনি। যারা ভোট কাটা গেছে তারা টাকা পেয়েছে। আচ্ছা, বলছি কি আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে? আমাদের এন্ট্রি দেখাচ্ছে, এন্ট্রি দেখার পর বলছে তোমাদের
অ্যাপ্রুভ আছে আপনার? না না অ্যাপ্রুভ নেই। কি বলছে এখান থেকে? এখান থেকে বলছে ধৈর্য ধরুন, আপনারা ঠিক টাকা পাবেন। এ বলেছে যে সমাধান কি আছে, বলছে ধৈর্য ধরতে হবে। আচ্ছা জি, তার জন্য আপনারা কি করলেন আজকে? তাই জন্য অবরোধ কি নাম আপনার? তুলসী সরকার। করবো। কিসের জন্য পথ অবরোধ করেছিলেন আপনারা? কিসের জন্য? আমাদের অন্নপূর্ণা টাকা এখনো 3 মাস ধরে ঢোকেনি। এবার আমি অফলাইনে 5 তারিখে করেছি বিট অফিসে, দিয়ে পরের মাসে টাকা ঢোকেনি বলে আমি 2 তারিখে, জুলাই মাসে 2 তারিখে অনলাইন করেছি। যখন আমি 7 তারিখে এসেছি, বলছে 2 তারিখে করেছেন তো আপনাদের একটু দেরি হবে। দিয়ে আমি আবার 17 তারিখে এসেছি। 17 তারিখে এসেছি পর আমাকে লিখে দিল অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন তার প্রমাণও রয়েছে, অ্যাপ্রুভ লিখে দিয়েছে। দিয়ে আমরা সব খুশিতে বাড়ি চলে গেছি, আমাদের পরের মাসে টাকা ঢুকবে এও বলে দিয়েছে আমাদের। বলছে আপনারা কোথাও চেকিং টেকিং কিচ্ছু করবেন না, আপনারা নিঃসন্দেহে থাকুন, আপনাদের টাকা ঢুকে যাবে, আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা তারপর বাড়ি গিয়ে তাও আমরা মোবাইলে চেক করেছি, মানে আমিও পারি, আমার ছেলেও পারে, আমার বড় পারে, দিয়ে দেখছি সাইট বন্ধ করে দিয়েছে। আবার আমি 10-12 জনকে জিজ্ঞেস করেছি যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এর জন্য কি কিছু করতে লাগবে? বলছে যে না, অ্যাপ্রুভ হয়ে গেছে, আর কিচ্ছু করতে লাগবে না। দিয়ে আমাদের এই তালবানাতে ক্যাম্প বসেছিল, আমি তখনও জিজ্ঞেস করেছি যে আমি কি তালবানায় জমা দেবো? বলছে অ্যাপ্রুভ হয়ে গেলে আর কিচ্ছু করতে হবে না। আমি করিনি। দিয়ে আমাদের যখন এই 17 তারিখ থেকে 20 তারিখে টাকা দিচ্ছে, তখন দেখছি আমাদের টাকা ঢুকছে না। এবার আমরা 3 দিন অপেক্ষা করেছি, করার পর কালকে যখন 1টার দিকে আমি চেক করলাম, তখন দেখছি ভেরিফিকেশন রয়েছে, অ্যাপ্রুভ হয়নি। এই বিডিও অফিস থেকে বলেছে, এই দেখেন প্রমাণও রয়েছে, আমাকে লিখেও দিয়েছে। আচ্ছা তাহলে এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি যে আমার কত ফল্ট যদি থাকে কোনো কারণে, আধার কার্ডে হোক, নামে হোক, ব্যাংক হোক, ওটা আমাদের জানাক, আমরা সেটা সংশোধন করব। যদি আমাদের ভুল থাকে আমরা মেনে নেব, কিন্তু আমাদের এই জিনিসটা কেন করলো যে অ্যাপ্রুভ হয়ে গেছে? তখন লিখে দিতে পারতো যে আমি এখনো ভেরিফিকেশন করিনি, আপনারা এটা ভুল আছে। আজকে তাই আপনারা পথ অবরোধ করেছিলেন? আমরা আজকে পথ অবরোধ করেছিল সবাই মিলে। কি নাম আপনার? আমার নাম শম্পা মণ্ডল, আমার স্বামীর নাম বিমল মণ্ডল। বাড়ি কোথায়? আমাদের মুক্তাপুরে বাড়ি। আমাদের দাবি হচ্ছে যে ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছেলেটাকে যেন ছেড়ে দেওয়া হয়। কারণ উনি আমাদের জন্যই তো বলতে গেছিলো, উনি তো তার জন্য তো বলতে যায়নি, উনি আমাদের জন্য বলতে গিয়ে উনাকে একাই ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন এটা কেন হবে? আমরা চাইছি উনাকে যেন ছেড়ে দেওয়া হয়। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। আর পুজোর আনন্দে আপনিও সাজুন নতুন রূপে। আপনার এবং আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে একই ছাদের নিচে পাবেন মহিলাদের জন্য সর্বাধুনিক শাড়ির বিশাল সম্ভার, সিল্ক, তাঁত, বেনারসি, বালুচরী, স্বর্ণচরী এবং আরও অনেক আকর্ষণীয় কালেকশন। পুরুষদের জন্য স্টাইলিশ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, জিন্স সহ আধুনিক পোশাকের সমাহার। শিশুদের জন্য রয়েছে মন কাড়া ফ্যাশনেবল ড্রেস, ফ্রক, শার্ট, প্যান্ট ও উৎসবের বিশেষ কালেকশন। আকর্ষণীয় দামে উন্নত মানের নিশ্চয়তা এবং নতুন নতুন ডিজাইনের বিপুল সংগ্রহ, সবই এক ছাদের নিচে। এবারে দুর্গাপূজায় কেনাকাটা হোক পরিবারের সবার জন্য একসঙ্গে একই জায়গায়। আজই চলে আসুন নিউ গুই টেক্সটাইলে। নিউ গুই টেক্সটাইল, শাড়ির রূপকথা, পরিবারের সবার পছন্দের বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিকানা শ্যামবাজার, শ্যামবাজার, হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406।